হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা পেজ লোগো এঁকে দেখাবো, যেটা আমি এমডিএফ বোর্ডের মধ্যে করছি। আগে আমি জেসু ইউজ করে নিয়েছি, এখন জাস্ট দুটা পেন্সিল দিয়ে দাগ দিয়েছি, দেখতেই পাচ্ছেন স্কেল দিয়ে। আর আমার অন্য ফোনে দেখতে পাচ্ছেন পেজের ছবিটা। তো এখানে আমার স্কেল লাগবে, রং লাগবে, সো আগে আমি কালারটা বানিয়ে নিই। তো এখানে আমি কালার মিক্সিংটাও আজকে আপনাদের দেখাবো। আমি এখানে নিয়েছি পেস্ট কালার, যেটা সেটার সাথে আমি একটু হোয়াইট মিক্স করছি, কারণ ফোনে যে কালারটা দেখা যাচ্ছে এটা একটু হালকা হবে। তো আমি লাগানোর পরে বুঝতে পারলাম যে এটা হালকা হয়নি, আর একটু হালকা করতে হবে, সেজন্য আর একটু হোয়াইট মিক্স করলাম। তারপরে আমি কালারটা করলাম, দেখলাম যে মোটামুটি মিলে গিয়েছে। তো এভাবে আমি পুরোটা ব্রাশ করে নেবো, স্পেশালি মিডলটা লোগো বোর্ড অনুযায়ী আর কি। তো দেখতে পাচ্ছেন আমি পুরোটা কালার করে ফেলেছি। এবার উপরের ব্যাকগ্রাউন্ডটা আমি করার চেষ্টা করছি। এখানে আমি নিয়েছি নেভি ব্লু আর ব্ল্যাকটা, আমার ব্ল্যাকটা মেবি একটু বেশি হয়ে গেছে, দেন একটু হোয়াইট নিয়েছি। তারপর আমি একটু কালারটা মিক্স করার চেষ্টা করছি, আবার একটু ব্লু নিয়েছি কারণ বেশি ডার্ক হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমার কালার মিক্সিংটা হয়ে গিয়েছে, আমি একদম সেম কালার পেয়ে গিয়েছি। জাস্ট এবার আমি কালার করব। তো আবার বলছি, আমি কালো, নেভি ব্লু আবার একটু হোয়াইট নিয়েছিলাম। আগের কালারটা বেশি ব্লু হয়ে গিয়েছিল, তো সেজন্য আমি আবার একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ আমাকে সেম কালারটা তো নিয়ে আসতে হবে যেহেতু ওনার লোগো বোর্ডটা। তো এই বোর্ডটা একদম শুকানোর পরে এবার আমি স্কেল দিয়ে মার্ক করছি, কারণ লেখাগুলো অনেক স্ট্রেটভাবে সুন্দর করে লেখা। তো আমি সাদা পেন্সিল যেটা সেটা পাচ্ছিলাম না, তো আমি জন্য কালো পেন্সিলটা দিয়ে হালকা করে একটু করে নিয়েছি যাতে আমার সমস্যা না হয়। বাকি এটা আমি আস্তে আস্তে করব, কজ লেখা একটু এদিক সেদিক হয়ে গেলে আবার ব্যাকগ্রাউন্ডের রংটা দিতে হবে। তো এটা অনেক বেশি সাবধানতার সাথে করতে হবে আমাদের। এই ধরনের লোগো বোর্ড আমি আগেও করেছিলাম, এগুলো খুবই হার্ড। আমার কাছে এই ধরনের লোগো আর্ট কেন আসে আমি বুঝি না। যাই হোক, নেক্সট টাইম মেবি আর এগুলো নিয়ে কাজ করা হবে না, অন্য কিছুতে ফোকাস করছি এবার। তো এখানে দেখেন আমি একদম 0 সাইজ, যেটা 000 সাইজ, ওই সাইজের ব্রাশটা নিয়েছি। আগে আমি হালকা করে একটু এঁকে নিব। আমার সিস্টেম হচ্ছে, আমি যদি নাম বা কোনো কিছু লিখি আগে হালকা করে একটু লিখে নিই, দেন সেটাকে আস্তে আস্তে একটু মোটা করি আর কি। সো সেটাই করছি, আগে একবার লিখে নিচ্ছি পারফেক্টলি, তারপর আমি এটাকে বোল্ড করব। তো আপনারা বুঝতে পারছেন না হয়তো, বাট আমি অনেক সাবধানতার সাথে অনেক সময় লাগিয়ে আস্তে আস্তে লেখাটা লিখছি। আশা করি আপনাদের আইডিয়াটা চলে আসছে। আমি একটু পরে এটার স্পিডটা একটু বাড়িয়ে দেব, কারণ এখানে আসলে শেখার মতো তেমন কিছু নেই, যা বলার আমি বলে দিয়েছি। তো এইভাবে আপনারা সুন্দর করে আগে একটু এঁকে নেবেন আর কি। আপনাকে আমি পুরো ভিডিওটা দেখাবো না, কারণ এটা আমি আলাদাভাবেই করে নিব, কারণ এতে লম্বা ভিডিও হয়ে যাবে, সেজন্য আমি আপনাদের করে তারপর এটা দেখাচ্ছি। তো দেখেন নামটা আমি অলরেডি বোল্ড করে ফেলেছি, সেটা ভিডিও করে নিই। এভাবে আপনারা আস্তে আস্তে বোল্ড করবেন, আমি জাস্ট এটা আপনাদের একটু বোল্ড করে দেখাচ্ছি। এমটিএফ বোর্ডটা আসলে অর্ডারটা এসেছে, এটা এক আপু মেলাতে নিয়ে যাবে, মেলাতে বোর্ড হিসেবে ইউজ করবে, ওনার পেজটাকে শো করবে সেজন্য। আর এটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রাউন্ড সাইজ যেটা। তো আমি এটা পারফেক্ট সাইজ মনে করি, 12টা একটু বেশি বড় হয়ে যায় এইসব প্রোগ্রামের ক্ষেত্রে, বা একটু ছোট সাইজ আপনারা নিতে পারেন। তো আমি 10 ইঞ্চিটা নিয়েছি। তো দেখেন আমার লেখাটা অলমোস্ট হয়ে গিয়েছে পারফেক্টলি। এখন আমি অ্যাক্রিলিক মার্কারের নিয়েছি, যেহেতু আমি ছোট ছোট গোল দিব, সেজন্য আমি চিন্তা করলাম যেহেতু অ্যাক্রিলিক মার্কার আছেই, তো সেটা দিয়ে কাজে লাগাই। তো প্রথমে আমি ছোট ছোট ফোঁটা দিয়ে একটা ব্যালেন্স করে নিচ্ছি, তারপর এটাকে একটু মোটা করে গোল করব, আগে জাস্ট হালকা করে দিচ্ছি। এইভাবে আমি উপরে প্লাস নিচে দুই সাইডে এভাবে গোল দিয়ে নিব। দেওয়ার পরে আমি এটাকে আর একটু করে বোল্ড করব, একটু মোটা করব আর কি, বড় গোল করব। আর একটা কথা না বললেই নাই, পরিশেষে আমাদের কি করতে হবে, পরিশেষে আমাদের অবশ্যই বার্নিশ করতে হবে। আমি এখানে স্প্রে বার্নিশটা ইউজ করব, কারণ এটা একটু যখন একটু বেশি পরিমাণে দেওয়া হবে তখন এটা টেকসইটা খুব ভালো হয়। আপনারা চাইলে অ্যাক্রিলিক মিডিয়াম যেটা আছে সেটা ইউজ করতে পারেন, বাট একটু লিকুইডটা বেশি দিলে ভালো হবে, কারণ এটার উপর একটা এক্সট্রা প্রলেপ পড়লে উপরের রংটাও নষ্ট হবে না, কিছুই হবে না। তো দেখেন এখানে আমি গোলগুলো দিয়ে নিচ্ছি, আমার কাজ অলরেডি শেষ। এবার দেখুন কেমন লাগছে, তো অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।